অবশেষে NIER এর সময় বাড়লো 3 মাস পর্যন্ত। তার মানে হচ্ছে মার্চ পর্যন্ত আপনি নির্দ্বিধায় আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর পরে কি হবে সেটা না হয় পরেই জানি আমরা, সময় সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। বাট আমার মনে হয় অনেকেই খুশি হয়েছেন ব্যাপারটাতে, কারণ আমাদের বাংলাদেশের অফিসিয়াল যে ফোনগুলো সেগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়। আর অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যে বিদেশে ম্যানুফ্যাকচার্ড ফোনগুলো ইম্পোর্ট করা হতো সেগুলোর দাম অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে 62%-এর কাছাকাছি ভ্যাট সরকারের। সো এই ভ্যাট কমানো বা বাড়ানো নিয়ে আলোচনা চলবে এবং কোনো একটা সময় এসে অবশ্যই আমরা প্রত্যাশা করব সরকার ভ্যাটটা একটু কমিয়ে দিয়ে ফোনের দামগুলো আর একটু সাশ্রয় করবে। বাট ভালো ব্যাপার হচ্ছে এখন আমরা চাইলে আনঅফিসিয়াল ফোন কিনতে পারি। বাট আনঅফিসিয়াল ফোনের মধ্যে দুটা রকম থাকে, একটা চাইনিজ রম, একটা হচ্ছে গ্লোবাল রম। এইটা নিয়েই সবার মধ্যে একটু কনফিউশন থাকে যে ভাই চাইনিজ রমের ফোনগুলোর দাম তো অনেক কম হয়, এটা কি আসলে খারাপ, এটা কি পরে গিয়ে কোনো ঝামেলা হবে এই কারণে কম? আবার গ্লোবাল রমের একই ফোন, গ্লোবাল রমের দাম বেশি, সো এইটা নিলে নিশ্চয়ই ভালো, যেহেতু দাম বেশি তাহলে তো ভালো। এরকম একটা কনফিউশন সবার মধ্যে কিন্তু কাজ করে। আমাদের আজকের ভিডিওটা এই চায়না রম গ্লোবাল রম নিয়ে। আমাদের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে আপনার কাছে ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে আপনার জন্য কোন রমটা আর কি, চাইনিজ রম মানে কি, গ্লোবাল রম মানে কি, কোনটায় কি কি সুবিধা এবং অসুবিধা আছে। আলাপ করব চাইনিজ রম ভার্সেস গ্লোবাল রম নিয়ে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস, সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ। কাজের সুবাদে আমার চায়নাতে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে এবং সেখানকার পরিবেশ দেখে আমি একটা জিনিস ভাই কনফার্ম, সেটা হচ্ছে চায়না আলাদা একটা পৃথিবী। তাদের গোটা বিশ্বের সঙ্গে মানে কোনো মিল নাই ভাই, সব কিছুই আলাদা। সেইখানে আমাদের দেশের মতো গুগল নাই, ইউটিউব নাই, হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম কিছুই নাই ভাই, গুগল ম্যাপও নাই, জিমেইলও নাই, কিচ্ছু নাই। গুগল রিলেটেড কোনো কিছুই তাদের কাছে নাই। তারা তাদের মতো করে সব কিছু সাজিয়েছে। যা যা বললাম তার সব কিছুই চায়নাতে আছে তাদের মতো করে। ওখানে ইউটিউবও আছে ভাই, এখন ভিডিও আপনারা দেখতেছেন ইউটিউবে। চায়নাতে ইউটিউব আছে কিন্তু ওইটা চাইনিজ ভার্সনের ইউটিউব, যদিও মানে ইউটিউবের প্যারেন্ট কোম্পানি গুগলের যে প্রোডাক্ট আমরা ব্যবহার করি ওইখানে কিন্তু ওইরকম না। ওইখানকার ইউটিউবে তারা বলে হচ্ছে বিলিবিলি। ওখানে বিভিন্ন রকম ভিডিও পাওয়া যায়, ওখানে ফোনের রিভিউ আছে, সব কিছুই আছে, কিন্তু গুগলের সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং তাদের দেশের মানুষের তো ইউটিউবের দরকার নাই, তাদের দরকার বিলিবিলি। এরকম সোশ্যাল মিডিয়ারও আলাদা আলাদা অ্যাপ আছে। সো চায়নায় যে ফোনগুলো রিলিজ হয় চাইনিজ পিপলের জন্য, ধরেন একজন চাইনিজ একটা ফোন কিনবে, তার তো ইউটিউব ফেসবুকের অস্তিত্বই নাই, ওখানে ইউটিউব আপনি চালাইতেও পারবেন না চাইলেও। সুতরাং তাদের জন্য আলাদাভাবে ফোনের ইউআইটাকে মডিফাই করা হয়, এইটা হচ্ছে চাইনিজ রম। আবার ওই একই ফোন যখন গ্লোবালি রিলিজ দেওয়া হয়, চাইনিজ কোম্পানি যখন ওই ফোনটা ইন্টারন্যাশনালি রিলিজ করে তখন সেখানে আবার সব কিছু দিয়ে দেওয়া হয়। প্রি ইনস্টল ইউটিউব থাকে, প্লে স্টোর থাকে, ফেসবুক, যা যা লাগে আপনার সব কিছুই আপনি ফোন অন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কারণ হচ্ছে চায়না বাদে পৃথিবীর সব দেশের তো এগুলো লাগে, শুধুমাত্র চায়নায় লাগে না এগুলো। এখন চাইনিজ রমের এই ফোনগুলোর দাম একটু কম হয়, কারণ ওইটা লোকাল পিপুলের জন্য স্পেশালি তৈরি করা। তো ওই ফোনগুলোকে কিনে যদি কেউ দেশের বাজারে বিক্রি করে তখন তো দাম একটু কম হবেই। বাট গ্লোবালি রিলিজ হওয়া ফোনগুলো তো সেই দেশের রেগুলেশন মেনে সেই দেশের ট্যাক্স পরিশোধ করে তারপরে দামটা হয়। ধরেন একটা ফোন চায়নায় রিলিজ হয়েছে 100 টাকা দাম, ওই ফোনটাই মালয়েশিয়াতে রিলিজ হয়েছে 130 টাকা দাম, কারণ মালয়েশিয়ার একটা ট্যাক্সের ব্যাপার আছে। সো আপনাকে কিনলে তো ওই 130 টাকা দিয়ে কিনতে হবে। কিনে তারপরে যখন বাংলাদেশে আপনি আনবেন, ট্রান্সপোর্ট কস্ট, তারপরে আবার দোকানদারের প্রফিট, সব কিছু মিলায়া ওইটার দাম তো তখন 150 টাকা হয়ে যাবে। সো একদিকে 100 টাকা, আরেকদিকে 150 টাকা। 100 টাকাটা বাংলাদেশে আসলে 120 টাকা হতো, এটা হচ্ছে 150 টাকা। মূলত দামের এই পার্থক্যটা ওই কারণেই। জিনিস কিন্তু একই, মানে কোনো ভেজাল নাই। এমন নয় যে চাইনিজ রমের ফোনটা 2 নাম্বার বা কপি বা গ্লোবালটা 2 নাম্বার, এইরকম কোনো ব্যাপারই এখানে নাই। তবে চায়না রম এবং গ্লোবাল রমের মধ্যে মূল কিছু পার্থক্য আছে যেটা আপনার জেনে রাখা ভালো, তা না হলে আপনি একটা চাইনিজ রমের ফোন কিনে বিপদে পড়তে পারেন। কি সেগুলো? প্রথমত, যেহেতু চাইনিজ রমের ফোনগুলো চায়নাদের জন্য বানানো, সুতরাং তাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব এগুলোর কোনো বালাই নাই। সুতরাং আপনি যখন ওইটা বাংলাদেশে এনে আপনি আপনার মতো করে প্লে স্টোর ইনস্টল করবেন, হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন ঠিকঠাক সব ফোনে কাজ করে না, এটা একটা সমস্যা। ধরুন আপনি চাইনিজ রমের ফোন চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে কল করলো, সে শুনলো যে রিং হচ্ছে, আপনি কিছু টের পাইলেন না। আপনি যখন ঢুকলেন নিজে থেকে হোয়াটসঅ্যাপে দেখলেন যে
মিস কল একটা। এইটা কমন একটা সমস্যা, নোটিফিকেশন ডিলে। এটা মেসেঞ্জারও হয়, হোয়াটসঅ্যাপেও হয়, অন্যান্য আরও অনেক অ্যাপেও কিন্তু এটা হয়। প্রবলেম নাম্বার 2, বেশিরভাগ MFS যে সার্ভিসগুলো রয়েছে আমাদের দেশে, ধরেন বিকাশ, নগদ, তারপরে রকেট, এই সার্ভিসগুলা কিছু কিছু ফোনে ব্যবহার করা যায় না। তবে এখন এটা আবার দেখতেছি যে সব চাইনিজ রমের ফোনগুলোতে ঠিক হয়ে গেছে। MFS এর পাশাপাশি অন্যান্য কিছু অ্যাপও ঠিকঠাক মতো কাজ করতে চাইতো না কোনো একটা সময়, যেমন উবার, পাঠাও, তারপরে এই ধরনের রাইড শেয়ারিং যে অ্যাপগুলো আছে, ওই অ্যাপগুলো কিছু কিছু চাইনিজ রমের ফোনে ঠিকমতো কাজ করতো না। বাট রিসেন্টলি আমরা চাইনিজ রমের ফোন ব্যবহার করে দেখতেছি। আমার দুইটা ফোন, একটা চাইনিজ রম, একটা হচ্ছে গ্লোবাল রম। দুইটা ফোনের কোনোটাতেও এই রিলেটেড কোনো প্রবলেম নাই। যেমন আমার ভিভো X200 আলট্রা ফোনের নোটিফিকেশন ডিলে প্রবলেমটা সলভ হয়ে গেছে, আর আমার Xiaomi 15 আলট্রা ফোনটায় এই প্রবলেমটা তো নাই, কারণ এটা গ্লোবাল ভার্সন। বাট আমরা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে এরকম আরও অনেকের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, প্রবলেমটা এখনও আছে কারো কারো ফোনে। আচ্ছা, চাইনিজ রমের ফোন কিনলে আপনার কিছু জিনিস কনফার্ম আপনি পাবেন উপহার হিসাবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্লটওয়্যার। ব্লটওয়্যার কি জন্য? এইগুলো আমাদের জীবনেও কোনো কাজে আসবে না। কিছু প্রি ইনস্টলড অ্যাপ যেগুলো আপনাকে বসে বসে আনইনস্টল করতে হবে, এবং কিছু অ্যাপ আছে আনইনস্টল করাও যায় না ভাই, সারা জীবন ওইটা নিয়ে আপনার থাকতে হবে। এবং মাঝে মাঝে কিছু নোটিফিকেশন আসে চাইনিজে, আপনি ল্যাঙ্গুয়েজ যতই চেঞ্জ করেন, আপনি যতই প্লে স্টোর ইনস্টল করেন, কিছু কিছু নোটিফিকেশন আপনার আসবে, আপনি কিছুই বুঝবেন না ওইটা কিসের নোটিফিকেশন। ল্যাঙ্গুয়েজ লিমিটেশন, গ্লোবাল রমের ফোনগুলোর ল্যাঙ্গুয়েজ কিন্তু পৃথিবীর অলমোস্ট সব ভাষায় চেঞ্জ করা যায়, বাট চাইনিজ রমের ফোনগুলো হয় চায়না না হলে ইংলিশ, ম্যাক্সিমাম ফোনগুলোতে মাত্র 2টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তবে একটা জিনিস নিয়ে সবার মধ্যে ভুল ধারণা আছে, যেটা আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে ওটি আপডেট নিয়ে। হ্যাঁ, চাইনিজ রমে কিন্তু আপডেট সবার আগে আসে ভাই, গ্লোবাল রমে পরে আসে। আর চাইনিজ রমের আর একটা সুবিধা আছে, চাইনিজ রমের ফোনগুলোর পারফরমেন্স কিন্তু গ্লোবাল রমের চাইতে বেটার। ইনফ্যাক্ট অনেক ফোনের হার্ডওয়্যার কিন্তু আলাদা। গ্লোবালি রিলিজ হচ্ছে একই ফোন, ব্যাটারি ক্যাপাসিটি কম দিয়ে। আমি একটা ফোন জানি যেটা চায়নায় হচ্ছে 7500 mAh এর ব্যাটারি, আবার গ্লোবাল ভার্সনে 5500 mAh এর ব্যাটারি, 2000 mAh কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে। তার মানে হচ্ছে চাইনিজ রম এবং গ্লোবাল রম দুইটারই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আপনি বেশি সুবিধা পাবেন চাইনিজ রমে, পারফরমেন্স বেটার, আপডেটগুলো দ্রুত আসে, সফটওয়্যার অনেক বেশি স্টেবল, আপডেট দিলে কিন্তু সফটওয়্যার লন্ডভন্ড হয়ে যায় না। বাট সফটওয়্যার রিলেটেড যত সমস্যা হতে আমি দেখেছি ম্যাক্সিমামই গ্লোবাল রমের। তবে এই যে নোটিফিকেশন ডিলে, এটা কিন্তু অ্যাপ রিলেটেড, মানে আপনার ফোন নাম্বারে কেউ যদি কল দেয় তাহলে নোটিফিকেশন আপনি ঠিকঠাক মতো পাবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বা এই টাইপের যে কমিউনিকেশন অ্যাপগুলো রয়েছে, এই অ্যাপগুলোর নোটিফিকেশন কিছু কিছু ফোনে একটু ডিলে হয়, চাইনিজ ফোনে, সব ফোনে আবার না। যেমন রিসেন্টলি আমরা আইকিউ ইউজ করে দেখেছি, আইকিউতে এই প্রবলেমটা কম। এখন ভাই আমরা বাংলাদেশের মানুষ, আমরা তো ইউরোপিয়ান বা আমেরিকানদের মতো অনেক বেশি বড় লোক না, আমরা প্রত্যেকটা টাকা হিসাব করে খরচ করি। ধরেন একই ফোন চাইনিজ রম কিনতে গেলে আমি প্রায় 3-4 হাজার টাকা সেভ করতে পারতেছি। সো আমি তো চাইনিজ রমের ফোন কিনবই। এখানে কিছু জিনিস একটু আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে নিজের মতো করে, এবং একটু কম্প্রোমাইজ করতে হবে, তাহলে আপনি এই যে টাকাটা বাঁচালেন সেইটার জন্য কোনো ক্ষতির মুখে পড়তে হবে না বা কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আর কিছু সমস্যা আছে, সেটা চাইনিজ রমে হতে পারে, গ্লোবাল রমে হতে পারে, এর জন্য নির্দিষ্ট কোনো রমকে কিন্তু দোষ দেওয়া যাবে না। বাট বেশি সমস্যা তখনই হয়, বাংলাদেশে Xiaomiর আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু অনেক পপুলার। অনেককে আমি দেখেছি যে চাইনিজ রম ইম্পোর্ট করে ওই চায়না রমটাকে জোর করে গ্লোবাল রমে ফ্ল্যাশ করে। বেশিরভাগ সমস্যাগুলো কিন্তু তখনই হয়। বাট যেটা বিল্ট ইন গ্লোবাল, সেটাই কোনো প্রবলেম কিন্তু খুব একটা হতে আমরা দেখি নাই। গ্লোবাল বলেন আর চায়না বলেন, দুইটাই কিন্তু অ্যান্ড্রয়েড এবং গুগল সার্টিফাইড। সো এখানে আপনি গুগলের সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবেন। একটা অপারেটিং সিস্টেম আছে চায়নার, সেটা হচ্ছে HarmonyOS। হুয়াওয়ে সম্পর্কে তো আপনারা সবাই জানেন, তাদের কিন্তু গুগলের কোনো অ্যাক্সেস নাই, গুগল রিলেটেড কোনো সার্ভিস তারা ব্যবহার করতে পারে না। হুয়াওয়ের এই ফোনগুলো আপনি ভাই যদি কেনেন একবার, আপনার কাছে এটার টুকরা মনে হবে, কারণ আপনি গুগল রিলেটেড কোনো সার্ভিস ইউজ করতে পারবেন না, হোক সেটা ইউটিউব বা অন্য কোনো অ্যাপ। আর অনেক কিছুই আছে ছোট ছোট, এগুলো নিয়ে যদি আলাপ করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বাট সারমর্ম হচ্ছে এইটা যে গুগল রম এবং চাইনিজ রমের মধ্যে মূল পার্থক্য কোথায়, আশা করি একটা আইডিয়া আপনারা পেয়েছেন। সো চায়না রম আর গ্লোবাল রম নিয়ে যাদের মধ্যে কনফিউশন আছে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এই যে কষ্ট করে ভিডিওটা আপনি দেখলেন, সাক্ষী রাখতে হবে না, প্রমাণ রাখতে হবে না, একটা লাইক দিয়ে দিন, তাহলে এই ভিডিও ছড়িয়ে যেতে পারে আরও 10 জনের কাছে। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। আর আমাদের কিন্তু ইনস্টাগ্রাম পেজও এখন আছে, আপনারা চাইলে ফলো দিয়ে আসতে পারেন। ফেসবুক পেজ তো অনেক আগে থেকে ছিল, যারা এখনও ফলো দেন নাই দিতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আপনার যদি টেক রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের গ্রুপে যদি আপনি পোস্ট করেন, আমাদের অ্যাক্টিভ ভাই ব্রাদাররা কিন্তু আপনাকে হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়বে। সো এখনই জয়েন করে ফেলুন টিটিপির ফেসবুক গ্রুপে।
ডিসক্রিপশনে সব লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।